হ্যালো এভরিওয়ান, আজকে কথা বলবো পোর্স নিয়ে। আমাদের স্কিনে যে বড় বড় হোল হয়ে যায়, অনেকে এটাকে ওপেন পোর্স বলে। হ্যাঁ, এটাকে পোর্স বলে, ওপেন পোর্স বলে। সো এটা কিভাবে বন্ধ করা যায়, কিভাবে একটা স্কিন মানে একদম ফ্রেশ স্কিন পাওয়া যায়, এটা নিয়ে কথা বলবো। তো প্রথমে আমাদের জেনে নিতে হবে যে আসলে আমাদের ফেসে এই হোলসগুলো হয় কেন। আসলে আমাদের ফেসে আমরা যখন একদম ছোট থাকি তখন থেকে আমাদের ফেসে এই হোলগুলো থাকে। বাট বেসিক্যালি আপনাদেরকে আমি একটা জিনিস দেখাতে চাই, আপনারা একটু লক্ষ্য করে দেখুন আমার স্কিনের পোর্স। আমার স্কিনেও পোর্স আছে, যেটা এত বেশি ভিজিবল না, মানে এত সহজে দেখা যায় না। আগে আমার স্কিনের পোর্সগুলো অনেক বড় ছিল, বিকজ আমার পিম্পল হতো, আর আমি অনেক সময় পিম্পলগুলোকে গেলে ফেলতাম, যে কারণে আমার স্কিনে বড় বড় হোল হয়ে গিয়েছিল, গর্তর মতো হয়ে গিয়েছিল। দেন আমি কিভাবে সেটাকে রিমুভ করেছি, আর কিভাবে আপনিও পারবেন। আগে আমি একটা কথা আপনাদেরকে বলতে চাই যে আসলে হয় কেন এরকমটা। তো এটার জন্য আপনাদের বুঝতে হবে যে আমাদের বডিতে সবারই পোর্স থাকে, ছোটোবেলা থেকেই থাকে, বাট ছোটোবেলা ওগুলো খুবই সামান্য আকারে থাকে, যেটা খালি চোখে দেখা যায় না। বাট বড় হওয়ার পর হয় কি, আমরা অনেক সময় বাইরে ট্রাভেল করি, আমাদের যাদের অয়েলি ফেস তাদের প্রচণ্ড পরিমাণ মুখের ভিতরে ঘাম হয়, ধুলাবালি মুখে থাকে, ঠিক মতো স্কিনের কেয়ার না করলে, তারপরে টিনেজ লাইফে যদি আপনার ডায়েট প্ল্যান ভালো না থাকে, তাহলে যেটা হয় যে আপনার বডির যে সিবাম প্রোডাকশন সেটা ঠিক মতো বাইরে আসতে পারে না, যে কারণে স্কিনে কি হয়, সেটা জমা হয়। জমা হওয়ার পর একটা পিম্পল হয়ে যায়। অ্যান্ড পিম্পল হওয়ার পর সেটা যখন সেটাকে পপ করেন, সেটাকে আপনি গেলে বের করে ফেলেন, তখন আপনার যে সমস্যাটা হয়, স্কিনে ওপেন পোর্স হয়ে যায়। তো এখন কথা হচ্ছে যে কিভাবে আপনি এই ওপেন পোরগুলোকে বন্ধ করবেন, আর এরকম কি করতে পারেন যাতে আপনার এই সমস্যা না হয়। তো প্রথমত আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে ভালো করে আপনার স্কিনের কেয়ার করতে হবে, ফেস ওয়াশ করতে হবে। আপনি যদি আপনার স্কিনের কেয়ার করেন ঠিক মতো, তাহলে আপনার ওপেন পোর্সের সমস্যা ধীরে ধীরে দেখবেন কম হতে থাকবে। আর একটা রেমেডি বলবো, যে রেমেডিটা ইউজ করলে আপনাদের ওপেন পোর্সের সমস্যা, যেগুলো আপনাদের অলরেডি হোল হয়েছে, সেটা চলে যাবে। সো চলুন দেখাই রেমেডিটা কীভাবে বানাতে হয় অ্যান্ড কীভাবে অ্যাপ্লাই করতে হয়। আচ্ছা, আমি এই বাটির মধ্যে নিয়ে নিয়েছি অল্প পরিমাণ মুলতানি মাটি, অল্প পরিমাণ হলুদ এবং হালকা পানি। এই তিনটাকে আমি এখন মিক্স করব। এই তিনটিকে এখন আমি মিক্স করে আমি আমার ফেসে অ্যাপ্লাই করব। আর আপনাদেরকে আরেকটা কথা আমি বলে রাখতে চাই, সেটা হচ্ছে যে এটা আপনারা বেশি ইউজ করবেন না। আপনারা এক সপ্তাহে 3 বার এটাকে ইউজ করতে পারেন। এখন বেশি ইউজ করলে যেটা হয় কি, এটা আপনার যে স্কিনটা টাইট করে, স্কিনটা টাইট করার কারণে যেটা হয়, আপনার ওপেন পোর্সের যে সমস্যাটা থাকে সেটা ধীরে ধীরে চলে যায়। বাট আপনি যখন বেশি ইউজ করবেন, আপনার পোর্সগুলো একদমই বন্ধ হয়ে যাবে। আর পোর্সগুলো যখন বন্ধ হয়ে যাবে, তখন যেটা হবে যে আপনার পোর্সগুলো অনেক ছোট হয়ে যাবে অথবা বন্ধ হয়ে যাবে। তখন আপনার যে সিবামটা ফেস থেকে বের হয়, সেটা বের হতে পারবে না, তখন আবার আপনার পিম্পল হওয়া শুরু হবে। তো এই জন্য এটাকে বেশি ইউজ করবেন না, সপ্তাহে 2 থেকে 3 বার ইউজ করলে এনাফ। সো আমি এখন এটাকে অ্যাপ্লাই করবো, অ্যান্ড অ্যাপ্লাই করার পর এটাকে আমি 10 to 15 মিনিটস রেখে দিব, যতক্ষণ লাগে এটা শুকাতে। তারপর ওয়াশ করে ফেলবো। ওয়াশ করে আমি আপনাদেরকে রেজাল্টটা দেখাবো যে আসলে কেমন লাগে দেখতে। ওকে ভিউয়ার্স, তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এটাকে অ্যাপ্লাই করে ফেলেছি। এখন আমি এটাকে 15 মিনিট রেখে দিব। এটা শুকানোর পর আমি ফেস ধুয়ে ফেলবো, ধুয়ে তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি রেজাল্ট। ওকে গাইস, তো আমি এইমাত্র ফেস ধুয়ে এসেছি। সো আপনারা দেখতে পাচ্ছেন এটা অ্যাপ্লাই করার কারণে যেটা হয়েছে যে আমার স্কিনের যে ওপেন পোর্সগুলো, সেগুলো অলরেডি অনেকটা স্মুথ হয়ে গেছে। আগে আমার স্কিনে অনেক বড় বড় ওপেন হোলস ছিল, সেগুলো অনেকটা স্মুথ হয়ে গিয়েছে। গাইস, আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটাতে লাইক করে দিন। যদি কোনো প্রশ্ন থাকে রিলেটেড কমেন্ট করতে পারেন। অ্যান্ড প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এরকম আরও ভিডিও পাওয়ার জন্য। থ্যাংকস ফর ওয়াচিং গাইস।